আসসালামু আলাইকুম, শুভ সকাল। সিঙ্গাপুর সময় এখন ৯টা ৩০ মিনিট। আমি গতকালকের একটা স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য নিয়ে আমি এই ভিডিও করতে যাচ্ছি। তিনি একটা মন্তব্য করেছিলেন প্রেস মিটিংয়ে গতকালকে। তিনি সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছে যে, "আপনাকে কেউ যেতে বলেনি, আপনি কেন গেলেন? ওকে, আপনি আসেন, দল গোছান, নির্বাচনে আসেন।" এর আগে আমি একটা একটা কথা বলে নেই। যখন আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের যে নেতাকর্মী ওবায়দুল কাদের থেকে শুরু করে যারাই আছে তারাই বিএনপির উপদেষ্টা ছিল। বিএনপির উপদেষ্টা ছিল কেন আমি এই কথা বললাম? তারা বিএনপিকে তারা নির্দেশ দিত, দল গোছান, নির্বাচনে আসেন, এইসব করে লাভ নাই, এসব তালবাহানা করে লাভ নাই, দল গোছান, নির্বাচনে আসেন। তারা বিএনপিকে অ্যাডভাইস দিত। এখন বর্তমানে দেখতেছি ব্রিগেডিয়ার শাখাওয়াত, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি আওয়ামী লীগকে বলতেছে দল গোছান, আসেন। এখন বুঝতে হবে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা কিসের উপরে ভিত্তি করে আসছে। এটা হলো শেখ হাসিনার অভ্যুত্থান করে সে এই সরকারটা এসেছে। কতগুলো কতগুলো জীবনের বিনিময়ে এই সরকারটা এসেছে। যদি মনে করেন, আমি আসল কথা অ্যাকচুয়ালি সবাই ফোকাস দিচ্ছে লাস্ট ৫ই আগস্ট বা এই কোটা সংস্কার আন্দোলনটাকে সবাই বেশি ফোকাস দিচ্ছে। কারণ ছাত্রছাত্রীর প্রতি আমাদের দুর্বলতা অনেক বেশি কাজ করে। বাট এর বাহিরেও যদি আপনি ১৫ বছরের রেকর্ড দেখেন আওয়ামী লীগ সরকারের, হেফাজত, বিএনপি, জামাত সবাইকে কি পরিমাণ নির্মূল করছে, কত হাজার লাশ সে ফেলেছে, তার তো তার বিরুদ্ধে তো একটা আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবে একটা মামলা হওয়া উচিত, বড় একটা মামলা হওয়া উচিত। সেই মামলা না করে, কিছু না করে স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলছে আপনি আসেন, দেশের দল গোছান। আরে আপনি তো বলতে পারেন যে আপনি আপনাকে বিচারের আওতায় আনতে হবে, আপনি পালিয়ে গেলেন কেন, এতগুলি মার্ডার করেছেন বা এইটা সেইটা, আমরা আশা করছিলাম এরকম। এখন ব্রিগেডিয়ার সাখাওয়াতকে নিয়ে অনেক বিতর্ক আছে। সে আওয়ামী লীগের আমলে সে নির্বাচন কমিশনে ছিল। এরকম একটা বিতর্কিত লোক কিভাবে এই প্যানেলে ঢুকলো, এটা কারা কারা নির্বাচন করেছেন, এটা আমি বলতে পারি না। কারণ ছাত্রছাত্রীদের রক্তের রক্তের বিনিময়ে, প্রবাসীদের যুদ্ধের বিনিময়ে, যেমন আমরা একজন প্রবাসী, আমরা অবশ্যই যুদ্ধ করেছি, আমরা রেমিটেন্স দেই নাই বা এইভাবে ওইভাবে আর্থিকভাবে যে চাপে চাপে ফেলেছি সরকারকে, অথবা অনলাইনে যারা যুদ্ধ করছে, অনেকেই অনেকেই বিগত ১৫ বছর ধরে অনলাইনে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেসব লোকজনও এই ব্যাপারে মন্তব্য করছে যে এই ব্রিগেডিয়ার শাখাওয়াত কিভাবে আসলো এই প্যানেলে, কারা নির্বাচন করলো। তে এতগুলি ত্যাগের বিনিময়ে আপনি বলতেছেন আপনারা আসেন, দল গোছান। আর এই দলের নাম তো নেওয়াই উচিত নেই এই ইলেকশনে। পরবর্তীতে তারা আসবে কি না আসবে, ওটা হলো পরেরটা, পরে নিবন্ধন কি করবেন না করবেন, বাতিল করবেন নাকি, তাদের মাথার ব্যথাটা আপনার মাথায় আসলো কিভাবে? আপনি কি আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করতে নাকি আওয়ামী লীগের পারপাস সাফ করতে? আপনি এই যে গণভবনের দৃশ্যটা একটা ছবি ছবি তুলে টানিয়ে রাখেন আপনার বাড়িতে, বেশি বাড়াবাড়ি করলে মনে করেন আপনিও ছাড় পাবেন না। দুই দিনের জন্য দায়িত্ব পাইছেন, ৩ দিনের বেলা আপনি বয়কট। এখন বাংলাদেশে কিন্তু তাই হচ্ছে। প্রধান বিচারপতির বেলায় দেখছেন না যে একদিনের মধ্যে বয়কট করছে? অতএব কথা বলবেন, সাবধানে বলবেন, কারণ অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। আল্লাহ হাফেজ।